বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে। আমার পাশে যিনি বসে রয়েছেন তার পেশা ছোট হতে পারে, তিনি পেশায় একজন সেলুন পরিচালক, সেলুন দোকান করে উনি, কিন্তু ওনার মনটা অনেক বড় এবং তিনি আমাদের এখানে যে বেয়ারিশ মানুষরা রয়েছে তাদের চুল কাটা, চুলের সরঞ্জাম সহ আনুষঙ্গিক সকল ধরনের সহায়তা তিনি দিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ এবং আজকেও চলে এসেছেন। এই ঈদের সময় সেলুন দোকানে দুনিয়ার ভিড় থাকার কথা এবং অনেক মানুষ লাইন ধরার কথা, সেখানে সেগুলো বাদ দিয়ে তিনি বেয়ারিশ হাসপাতালের বেয়ারিশ মানুষদের কীভাবে এই চুল, তাদের যে কাটার সামগ্রী বা কীভাবে করতে হবে সব কিছু নিয়ে উনি কিন্তু এখানে হাজির হয়ে গেছে, ওই লাভ বাদ দিয়ে শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। তো এই জন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, পার্শ্বদের দাদার কারণে আমরা অনেক সাহস পাই। অন্তত একটি বিষয় ওনার দায়িত্বে আছে, সেই বিষয়টা উনি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এরকম যদি সমাজের প্রত্যেকটা মানুষ তাদের দায়িত্বগুলো এইভাবে পালন করতো তাহলে দেশ কিন্তু অনেক সুন্দর হয়ে যেত। তো দাদা, এখন আপনার অনেক বিজি থাকার কথা, আপনি যে এখানে সরঞ্জাম সহ চলে আসলেন, তো এইটাতে তো আপনার ক্ষতি হয়েছে, কি মনে করেন? না, আমার তো এইভাবে বলছিল আমি আমাদের রোজা শেষ সবাইকে চুল কাটিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর বাড়িতে মেশিন পাঠিয়ে দিয়েছে, তো আমি কেসি করে কাপড় নিয়ে আসছি। আচ্ছা, এগুলো একটু দিতেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা দোয়া করবো ওনার জন্য এবং আশীর্বাদ করব, এবং দাদা ভবিষ্যতেও আপনি আমাদের সাথে আশা করি থাকবেন আমাদের সাথে। আর ব্লাডও কাজও করি, তো আমি 30তম রানিং আমার পজিটিভ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উনি রক্তও দান করে, কত বড় ভালো মনের মানসিকতার মানুষ। এবং এই দাদার আশপাশে ম্যানেজও করে দিই। আচ্ছা আচ্ছা, দোকানের ঠিকানাটা কোন জায়গা? না, আমার দোকান রাঙ্গুনিয়া শান্তিনিকেতন বর্মত রাস্তা মাথা সেলুনের দোকান। আচ্ছা, দোকানের নাম কি? দোকান নাম অনিক সেলুন। এমনি বাসুদা বলে সবাই চিনে আমাকে ব্লাডের জন্য। আচ্ছা, অনিক সেলুন, রাঙ্গুনিয়া শান্তিনিকেতন, রাঙ্গুনিয়া শান্তিনিকেতন, বর্মতলা রাস্তার মাথা, অনিক সেলুন। আশপাশে যারা রয়েছেন ওনার মতো মানুষের কাছে আসবেন এবং আপনাদের কষ্টার্জিত অর্থের যদি ভালোভাবে যদি আপনারা সেটা ইউটিলাইজ করতে চান, এই সেলুনটা আপনারা ইউজ করতে পারেন। এবং এই মানুষটি বেয়ারিশ মানুষদের প্রতি যে ভালোবাসা বা মানুষের প্রতি যে মমত্ব, এটা আজীবন বেঁচে থাকুক। ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে এই কাজ সবসময় লেগে থাকতে পারে। ওনার মতো মানুষই আমাদের সমাজের জন্য এক একটি দৃষ্টান্ত বা শিক্ষা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।